আচ্ছা, তো আমাদের আগের ক্লাসে আমরা করেছিলাম মেটা বিজনেস ক্রিয়েটটাও করে ফেলছিলাম। তো আমরা মূলত কাস্টমার জার্নিটা ভালোভাবে বুঝছিলাম, তাই না রুদ্র? তারপরে কি মেটা বিজনেস সম্পর্কে কিছুটা জানতেছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে জানতে পারি নাই। তো আজকে আমরা মেটা বিজনেস থেকেই শুরু করি। আচ্ছা, ফেসবুক, আমরা তো ফেসবুক বুঝি, তাই না? তো ফেসবুকের মাদার কোম্পানি হয়েছে মেটা। তো এই ফেসবুকের মধ্যে ফেসবুক আমাদেরকে বিজনেস করার একটা জায়গা বানায় দিছে। আর যারা বিজনেসম্যান আছে তাদের জন্য, তাদের সুবিধার্থে ফেসবুক বিজনেস ম্যানেজার নামের একটা অপশন বানায় দিছে বা প্লেস বানায় দিছে, যেখানে আমরা আমাদের বিজনেসগুলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ফেসবুক, এটা আমার ফেসবুক। তো আমি অনেক আগেই বলছি আপনাদেরকে যে আপনাদের যে ফেসবুক আইডিটা সেটা হবে একেবারে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল রেখে, জন্ম তারিখ সবকিছু নামের সাথে মিল রেখে। ঠিক আছে? যদি এগুলা উলটপালট হয়, ধরেন আপনার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখের সাথে ফেসবুকেরটা মিল নাই, তখন আপনি যখন ভেরিফাই করতে যাবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন নিবে না, অ্যাকাউন্টটা পার্মানেন্ট ভাবে সাসপেন্ড হয়ে যাবে, একবারে ডিজেবল হয়ে যাবে। বুঝতে পারছি? তখন আপনি কি ফেসবুক, অনেক সময় ফেসবুক আইডিও ডিজেবল হয়ে যায়, আবার অনেক সময় ফেসবুক আইডি থাকে। আমি যদি দেখাই, আমার এই ফেসবুক আইডিটা দিয়া আমি ফেসবুক চালাইতে পারি, কিন্তু আমি কোনো অ্যাডস রান করতে পারি না। এখানেই তো অ্যাড ম্যানেজার থাকার কথা। এই যে অ্যাড ম্যানেজারে যদি আমি যাই, দেখি কি আসে। কি বলছে? কনফার্ম ডিটেইলস অ্যাকাউন্ট ওভারভিউ। তো অ্যাকাউন্ট ওভারভিউতে গেলে দেখি কি আসে। আমার অ্যাকাউন্টটা দিয়ে আর কি আসলে কিছু করা যায় না। তারপরে অনেক সময় হয় কি, অনেক দিন অ্যাকাউন্ট রাইখা দেওয়ার পরে অ্যাকাউন্ট আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে? তো আমার এই অ্যাকাউন্টের মধ্যে সমস্যা আছে, কিন্তু এখন এখানে সমস্যাটা শো করতেছে না। অনেক সময় শো করে। আমি যদি অ্যাড ক্রিয়েট করতে যাই বা কোনো একটা অ্যাডভার্টাইজিং এর মধ্যে যাই, তখনই আমার কি এই সমস্যাগুলো শো করে। আমি যদি ক্যাম্পেইনে যাই, এখানে ক্রিয়েট, দেখেন আমার ক্রিয়েট অপশনটাই নাই। গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। আচ্ছা, এখানে এই এখানে লাল শো করবে। আমার গত ক্লাসের ভিডিওর মধ্যে দেখাইছিলাম যার একটা আইডি, ওইটা কি ওইটা হচ্ছিল না, তো ওইটার মধ্যে দেখাইছিলাম আমরা। যদি অ্যাড ম্যানেজারের সমস্যা না হয়, তাহলে আমরা বিজনেস ম্যানেজারে গেলে হয়তো সমস্যাটা শো করবে। পার্সোনাল, এই যে দেখেন এইটার মধ্যে শো করতেছে। এই যে ঠিক আছে, ইউ আর আনএবল টু রান অ্যাডভার্টাইজিং, মানে কি আমি অ্যাডভার্টাইজিং রান করতে পারবো না। তো এইরকম আপনার শো করবে। তখন আপনি যদি ভোটার আইডি কার্ড সাবমিট করেন বা পাসপোর্ট সাবমিট করেন, অথবা অনেক সময় যেইটা চায়, অনেক সময় সেলফি চাই, সেলফি সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা রিকভার হয়ে যাইব, মানে রেজিস্ট্যান্ট হইব, আপনি আবার কাজ করতে পারবেন। আর যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে জন্ম তারিখের সাথে ফেসবুকে জন্ম তারিখ না মিলে, তখন আপনি সাবমিট করলে ভোটার আইডি কার্ড সাবমিট করবেন, কিন্তু অ্যাকাউন্টটা একেবারে পার্মানেন্ট ভাবে ডিসেবল করে দিব। অনেক সময় ফেসবুক আইডিও ডিসেবল হয়ে যায়, তখন আবার ভোটার আইডি কার্ড দিয়ে ফেরত আনতে হয়। তো যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল না থাকে, ওই আইডি আর ফেরত পাবেন না। ঠিক আছে? তো আমি এখন যাব কোথায়? বিজনেস ম্যানেজারে। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা তো আমরা গত ক্লাসে দেখছিলাম, যে কি লিখবো, business.facebook.com, এখানে ওভারভিউ দিলেই এসে পড়বে। তো এইখানে এই অপশনটা, মানে এই যে ইন্টারফেসটা, এটা শো করবে। শো করলে এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্টে দিব। আমরা তো অলরেডি ক্রিয়েট করছি, তো এখানে আপনার এই বিজনেসের নাম দিবেন, এখানে আপনার ফেসবুকের নাম বা আপনার পাসপোর্ট অনুযায়ী যে নামটা, সেই নামটা,
এখানে আপনার একটা ইমেইল অ্যাড্রেস দেওয়ার পরে সাবমিট দিবেন, তাহলেই আপনার ইমেইলের মধ্যে একটা কনফার্মেশন মেইল যাবে। আমরা তো গত ক্লাসে দেখছিলামই, তাই না? তো চলেন আমি আমার সেই গত ক্লাসে যেটা দেখছি সেইখানে চলে যাই। তো এখন আমি সেইখানে কিভাবে যাব? আমার তো অনেকগুলা, হ্যাঁ আমার তো অনেকগুলা কি বিজনেস ম্যানেজার আছে। তো অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে, সেগুলো আমি কিভাবে দেখব? সেগুলো দেখার জন্য আমাকে যাইতে হবে business.facebook.com/settings, settings। সেটিংসে গেলে আমার এই যে এইরকম বিজনেস ম্যানেজার, আমার এখানে অনেকগুলা বিজনেস ম্যানেজার আছে। তো এইগুলা অনেকগুলা থাকলে এইগুলা শো করবে। আর ফেসবুকে আপনি মূলত দুইটা থেকে তিনটা, আমি সেদিন আবার দেখলাম চ্যাট জিপিটিতে, বললাম কয়টা খোলা যায় এখন, ও বললো দুইটা খোলা যায়। আগে বোধহয় তিনটা খোলা যাইতো। তো আপনি প্রথমে একটা বিজনেস ম্যানেজার খুলছেন, একটাই, এই দেখেন এখানে রাখলেই বলা, দেখি তো এখানে কয়টা বলে, ইউ ইউ আর রিচড লিমিট বিজনেস, এখানে কিছু বলে না কয়টা, কিন্তু আমি ক্রস লিমিট করে ফেলছি, মানে আমার অনেকগুলো আছে। আমি আবার সেদিনও একটা খুললাম, এটা সেদিন খুলছি, তাই না? তো আমি যদি এইখান থেকে এই বিজনেস ম্যানেজারটার মধ্যে যাই, এটার মধ্যে যাওয়ার পর এরকম আসছে, ঠিক আছে? কি আসছে? আপনাদের ক্ষেত্রে এরকম নাও আসতে পারে। ফেসবুকের বিজনেস ম্যানেজার বা ফেসবুকের যে অ্যাডভার্টাইজিং যেই প্ল্যাটফর্ম, এইখানে এক একজনের এক এক রকমের ইন্টারফেস আসতে পারে। কারোটা হয়তো ওই পুরাটাই সাদা, ঠিক আছে? কারোটা হয়তো এই যে নতুন মডেল যেটা, এটা আসতে পারে নতুন ডিজাইনের, ঠিক আছে? এখন কারো আবার পুরাতনটা আসতে পারে। আশা করি সবাইটা নতুনই আসবে, পুরাতনটা আসলেও ঘাবড়ানোর কিছু নাই, সবই একই। সবই একই, জাস্ট খালি কি যে এইখানে এইগুলা কালার, এটার পিছনে কি একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার দেওয়া আছে বা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। আর ওটার ক্ষেত্রে কি পুরোটাই সাদা, সাদা কালোর মধ্যে মিক্স, ঠিক আছে? তো আমরা কি কি বুঝবো? তো আমরা বুঝবো এইখান থেকে আমাদের পুরো বিজনেস ম্যানেজারটা, আসলে পুরো বিজনেস ম্যানেজারটাই আমরা কি বুঝবো। তো বিজনেস ম্যানেজারে ঢোকার পরই আমাকে এইখানে নিয়ে আসলো, তো এইটাই আগে বুঝি। তো এখানে কি আছে? পিপল। পিপল মানে কি? মানুষ, তাই না? তো আমরা গত ক্লাসে অলরেডি দেখছি এইখান থেকে পিপল থেকে ইনভাইট দিতে হবে। ধরেন আমার যে আরেকটা বিজনেস ম্যানেজার, সেটা যদি আমি ওপেন করি, আমি এখানে ওই লিঙ্কগুলা কি বুকমার্ক করে রাখছি, যাতে কিনা আমার এত বারে বারে টাইপ করে না যাইতে হয়। এটা আমরা ক্রিয়েট করছিলাম, তো এটার মধ্যে যাই, এটা হলো নতুন নতুন একটা বিজনেস ম্যানেজার। তো এটা ক্রিয়েট করার পর আমি আর কিছুই করি নাই এইটাই। তো এই যে এটার মধ্যে আমি একা আছি, তাই না? ফুল কন্ট্রোল আমার, এবং আমি একাই আছি পিপল হিসাবে। পার্টনার হিসাবেও কেউ নাই, সিস্টেম ইউজারও কেউ নাই, তা আমি পিপল হিসাবে একা আছি। আর এটার মধ্যে পিপল হিসাবে আরো দুইজন আছে, তাই না? তো আমরা একটু খেয়াল করলে দেখব এখানে কেউ নাই। তো এখানে আমি হয়তো আপনাদেরকে বলছিলাম কিনা, আমি বলছি, যেটা কিনা ফেসবুক পেজের মধ্যে আপনি একা অ্যাডমিন থাকবেন না, আপনি আরো একটা ব্যাকআপ আইডি অ্যাডমিন হিসাবে রাখবেন। কেননা যে কোনো সময় ফেসবুক আপনাকে লাথি মেরে বের করে দিতে পারে প্ল্যাটফর্ম থেকে। আমার এক পরিচিত বড় ভাই, ওনার অনেকগুলা পেজ, অনেকগুলা গ্রুপ, ওনার আইডি, ওনার কোম্পানি পেজ সব কিছু ছিল ফেসবুকে। তো হুট কইরা একদিন সব কিছু ওনার ডিসেবল করে দিছে, উনি ওনারে মানে ফেসবুক থেকে উঠিয়ে দিছে। তো এখন উনি ইংলিশ নাম বাদ দিয়ে এখন বাংলা নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুইলা ইউজ করতেছে। ওনার যে পেজগুলো ছিল, যেগুলোর মধ্যে উনি অ্যাডমিন ছিল, ওইগুলাও কি বাদ হয়ে গেছে। বুঝতে পারছি? তো এটা হইলো অবস্থা। তো আমরা এই জন্য ফেসবুকের মধ্যে আমাদের দুইটা ফেসবুক আইডি কি রাখবো? অ্যাডমিন হিসাবে রাখবো, মানে মিনিমাম দুইটা আইডি। আমরা যখন কোনো ফেসবুক পেজের পেজ ট্রান্সপারেন্সিতে যাব, ওইখানে দেখলে আমরা দেখতে পারবো যে, আমি যদি একটু যাই, আচ্ছা ধরেন এটার মধ্যেই যাই, আমাদের মোর সেটিং, আচ্ছা মোর না, এই থ্রি ডটে ক্লিক করে আসবে, অ্যাবাউটে যায়নি, দাঁড়ান, অ্যাবাউটে গেলে এই যে এখানে পেজ ট্রান্সপারেন্সি, এইখানে গেলে অ্যাডমিন ইনফো, তাই না? দেখেন, দিস পেজ ক্যান হ্যাভ মাল্টিপল অ্যাডমিনস, দে মে হ্যাভ পারমিশন টু পোস্ট কন্টেন্ট, কমেন্ট অর সেন্ড মেসেজ। তার মানে কি, এই পেজের মধ্যে কয়জন অ্যাডমিন আছে? মাল্টিপল। মাল্টিপল মানে কি একের অধিক।
ঠিক আছে? তো এরকম আপনি যত বিজনেস পেজ দেখবেন সবগুলা পেজের পেজ ট্রান্সপারেন্সিতে যাইয়া যাইয়া মানে অ্যাবাউটে যাইবেন, তারপর পেজ ট্রান্সপারেন্সিতে যাইবেন, তাহলে কি এরকম দেখতে পারবেন। ঠিক আছে, যে কয়জন কয়জন আর কি আসে আছে। তো আমরা আমরা যদি একটু দেখি এইখানে পিপল, পিপলের এইখানে আমাদের অনেকগুলা অ্যাড করা আছে। তো এইখানে আপনি ধরেন আপনার বাবার অ্যাকাউন্ট বা আপনার মায়ের অ্যাকাউন্ট অ্যাড করে রাখবেন। আপনার নামে যদি দুইটা অ্যাকাউন্ট হয় তখন আপনার নাম দিয়া দুইটা অ্যাকাউন্ট হইলে ঝামেলা। আপনার নামে একটা অ্যাকাউন্টই মানে দুই তিনটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, কিন্তু একটা অ্যাকাউন্ট দিয়েই ফেসবুকের এই অ্যাডভার্টাইজিং এর কাজগুলো করবেন, তাই না? কেননা ধরেন আপনার দুইটা ফেসবুক অ্যাকাউন্ট, তো আপনি দুইটা দিয়েই অ্যাডভার্টাইজিং এর কাজ করেন। এখন দুইটাই একই সময় ডিজেবল হইছে, এখন দুইটার মধ্যে যদি একই ভোটার আইডি কার্ড দেন তাহলে কি আপনার অ্যাকাউন্ট থাকবে? সাসপেন্ড হয়ে যাবে না? তো দুইটা অ্যাকাউন্টই সাসপেন্ড হয়ে যাবে তখন। তো এক্ষেত্রে আপনি মূলত একটা ফেসবুক আইডি ইউজ করবেন প্রফেশনালি, যেটা কিনা বিজনেস ম্যানেজার এগুলাই কাজে। আর আরো আরো একটা দুইটা ব্যাকআপ আইডি আপনার নামেই ক্রিয়েট করে রাখবেন, কিন্তু ওগুলা দিয়ে এই বিজনেস ম্যানেজার বা এই ফেসবুক অ্যাডভার্টাইজ এগুলা কাজ করবেন না। ঠিক আছে? তারপর আপনার মা বাবার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রাখবেন, যেটা আপনার ব্যাকআপ হিসাবে অ্যাডমিন হিসাবে থাকবে। ঠিক আছে? এটা খুলতে তার টাকা লাগবে না। তো ইনভাইট পিপল আমি যদি যাই, এইখানে এসে ইমেইল অ্যাড্রেসের জায়গায় আপনি যদি আপনার আব্বুর আইডিটাকে অ্যাক্সেস দিতে চান, ওনার যেই মেইল অ্যাড্রেস আছে সেইটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে? ধরেন আমি এটা দিলাম, দেওয়ার পরে দেখেন ইমেলটা এখানে নিচে। তারপর আমি এইখান থেকে অ্যাডিশনাল সেটিং, আমি কি এটাকে টেম্পোরারি অ্যাক্সেস দিতে চাই? ধরেন আপনি কারো সাথে পার্টনার হিসাবে কাজ করতে চান, অথবা আপনি আপনার একটা মানে ব্র্যান্ড আছে, আপনি আমাকে হায়ার করতে চান একজন মার্কেটার হিসাবে 1 মাসের জন্য, তাই না রুদ্র? তো এখন এই টেম্পোরারি অ্যাক্সেসের এইখানে আপনি টাইম দিয়ে দিলেন এই তারিখ এই পর্যন্ত আমি অ্যাক্সেসটা আমার থাকবো, এরপরে কি আমার অ্যাক্সেস চলে যাইব। বুঝতে পারছি? এটা হলো টেম্পোরারির কাজে। মেটা স্পার্ক অ্যাক্সেস অ্যালাউ দিস পারসন টু এয়ার ইফেক্টস, এটা দরকার নাই বোঝা। তারপর হইলো আমি যদি নেক্সটে যাই, আমি কিন্তু টেম্পোরারি দিই নাই, নেক্সটে যাওয়ার পর অ্যাসাইন অ্যাক্সেস, পার্টিশিয়াল অ্যাক্সেস, তাই না? তো এই অ্যাসাইনের অ্যাক্সেসের জায়গায় অ্যাপস এন্ড ইন্টিগ্রেশন আমি এখানে ম্যানেজ দিয়ে দিই, এভরিথিং দিয়ে দিই, কারণ আমি কি অ্যাডমিন অ্যাক্সেস দিতেছি। যা যা আসবো সবকিছু আমি কি দিব, আমার পেজ সবগুলাই দিতে চাই, অ্যাড অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলাই দিতে চাই, ক্যাটালগ সবগুলাই দিতে চাই, পিক্সেল সবগুলাই দিতে চাই, পিক্সেল এনে দেখায় না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবগুলাই দিতে চাই। তারপরে কি এগুলার মধ্যে আবার এভরিথিং দিয়ে দিতে হইব। ঠিক আছে? এই নিচ দিয়ে এভরিথিং লেখা, এই ফেসবুক অ্যাকাউন্টেও এভরিথিং দিতে হইবে, নিচ দিয়ে এভরিথিং লেখা। আবার এই রেভিনিউটাও দিয়ে দিই, যাতে কিনা সে আমার রেভিনিউ দেখতে পারে। অ্যাড অ্যাকাউন্ট এগুলার নিচ দিয়ে এই ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ এটা ম্যানেজ, ম্যানেজ ক্যাটালগ সবই দিয়ে দিলাম। দিয়ে এখন নেক্সট দিব। ঠিক আছে? নেক্সট দিলে এখানে দেখাবে যে আমি কি 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 অ্যাক্সেস দিতেছি, এখানে শো করাইতেছে আমার। ঠিক আছে? তো আমি যদি সেন্ড ইনভাইটেশনে দেই, তাহলেই আমি যে আমি সেন্ড ইনভাইটেশনে যদি দিতাম, তাহলে আমার যেই ইমেইলটা আমি দিছিলাম ওই ইমেইলের মধ্যে একটা ইনভাইটেশন যাইতো, যে এই বিজনেস ম্যানেজার থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে কি করার জন্য, এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্য, আপনি যাতে ফেসবুকে অ্যাডভার্টাইজ রান করতে পারেন বা বিজনেস ম্যানেজারটা সেট আপ করতে পারেন। তো এখন ওইখানে ওইটার মধ্যে ক্লিক করলে ওইখানে আপনার নাম দিতে হবে, এবং আপনার নাম দিতে হবে মূলত, আর ইমেল তো আছেই, নাম দিয়ে দিবেন ফেসবুকের নাম যেটা ওই নামটা দিবেন, দিয়া কন্টিনিউ করবেন বা অ্যাকসেপ্ট ইনভাইট দিবেন, তাহলেই কি একটু লোড হইয়া আপনার বিজনেস ম্যানেজারটা চলে আসবে। যদি আপনার মাল্টিপল বিজনেস ম্যানেজার থাকে, তখন আপনি business.facebook.com/settings-এ যাবেন। ঠিক আছে? তখন আপনি কি করতে পারবেন, সবগুলা বিজনেস ম্যানেজার এরকম ভাবে দেখতে পারবেন, আপনার সামনে চলে আসবো, তাই না? তখন এইখান থেকে আপনার যেটা আপনাকে কানেকশন মানে যেটা আপনাকে দিল ইউজ করতে, সেটা আপনি পাইবেন, সেটার মধ্যে ঢুকে যাবেন। ঠিক আছে? এটা হইলো পিপলের কাজ, কিভাবে ইনভাইট দিতে হয় আমি বুঝাই দিলাম, এটা আপনি ওইভাবে করলেই বুঝা যাবেন। ঠিক আছে? পার্টনার, এই পার্টনারের মধ্যে আপনি কোনো বিজনেসের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। নর্মালি আমরা পিপলটারই অ্যাক্সেস দেই। ঠিক আছে? আর সিস্টেম ইউজার দরকার নাই। পেজ, আমরা যদি পেজে যাই, এটা বোধহয় আমি কি দেখাইছিলাম না, এইখানে এটা দেখাইছিলাম, এই যে এখানে এই যে পেজ অ্যাড করা,
হ্যাঁ, এই যে এই পেজটা কি আমরা অ্যাড করে আপনাদেরকে দেখাইছিলাম আচ্ছা, দুইটার মধ্যে কি দুই রকম দেখাচ্ছে? না, এই যে পেজ অ্যাড করে আমরা কি দেখাইছিলাম কিভাবে অ্যাড করছি, অ্যাডে থেকে অ্যাড এক্সিস্টিং পেজ, এটা দিলে কি আমার যেই পুরাতন পেজগুলো আছে, আমার অ্যাডমিন হিসাবে আমি আছি, ওই পেজগুলা কি হবে, ওই পেজগুলোর মধ্যে আমি আমি ওই পেজগুলো এখানে দেখতে পারবো, নাম দেয়া সার্চ দিলে আইব। আমি যদি এখানে সার্চ দেই, এই যে পেজটা আইছে না, এবং অন্যের পেজগুলাও এখানে শো করব, যতগুলা পেজ এখানে অ্যাভেলেবল আছে ফেসবুকে, তা এটা তো আমার এটার মধ্যে আমি এটা নিব, তাই না? আর অন্যেরটা দিলে অন্যের কাছে কি ইনভাইট বা রিকোয়েস্ট চলে যাইব, ঠিক আছে? তা আমি আর এটা দিতেছি না, যেহেতু আমরা অলরেডি পেজ অ্যাড করছি। আর যদি আপনি এইখান থেকে পেজ ক্রিয়েট করতে চান, তো এই যে ক্রিয়েট এ নিউ পেজ, আমরা তো মূলত এখান থেকে পেজ ক্রিয়েট করি না, আমাদের লাগবে শুধু এইটা, আমাদের পেজের দিয়া আমি খালি এই অ্যাড করে দিব, নেক্সট দিয়া অ্যাড করে দিব। এটা তো আমরা আগের ক্লাসটায় দেখছিলাম। তো এরপর একটা একটা করে যদি আমরা নিচের দিকে যাই, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা হইছে আমাদের অ্যাডভার্টাইজ রান করার জন্য একটা অ্যাকাউন্ট লাগে, সেইটা হইলো অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো অ্যাড অ্যাকাউন্ট দুই প্রকারের হয়, একটা হইলো ধরেন আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আরেকটা হইলো আপনার বিজনেস ম্যানেজারের ভিতরে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। বিজনেস ম্যানেজারের ভিতরে যে অ্যাড অ্যাকাউন্টটা, ওইটাকে আমরা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট বলতে পারি। ওইটাও মানে একই অ্যাড অ্যাকাউন্টই, জাস্ট খালি আমি একটু দুইটা ডিফারেন্স দেখাইলাম। তো এখন পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কোনটা, এটা আমরা একটু পরে দেখব। এরপরে যদি দেখি বিজনেস অ্যাসেট গ্রুপ, তো এইখানে বিজনেস অ্যাসেট গ্রুপ এটা মূলত আগে ছিল না, এটা এখন এখানে আসছে। আর এইখানে আমরা কি করতে পারি, আমাদের কোনো একটা বিজনেসের, যেমন একটা বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা একটাই তো আর করব না, একটাই তো আর ওই বিজনেস ম্যানেজ করবো না, এখানে তো আমি মাল্টিপল পেজ এড করতে পারি। এটা হইতে পারে আমার ওই ব্যাগ সেল করার লাগে একটা, এটা হইতে পারে আমার বেল্ট সেল করার লইগে একটা, তাই না? এরকম আমার কয়েকটা টাইপের বিজনেস হইতে পারে, বিজনেস পেজ। তো এইগুলার আমি গ্রুপ আকারে এইখানে অ্যাড করে রাখতে পারি। অ্যাপস এইটাও আমাদের এখন লাগবে না, পরবর্তীতে এটা দেখবো। তারপর আছে কমার্স অ্যাকাউন্ট। এই কমার্স অ্যাকাউন্টটা হইছে আমাদের ধরেন ফেসবুকের মধ্যে আমরা যখন করব, ওই প্রোডাক্ট সেল করার জন্য আমরা যে ক্যাটালগ গুলো অ্যাড করব, তখন আমাদের কমার্স অ্যাকাউন্টের ভিতর থেকে কমার্স ম্যানেজার থেকে ক্যাটালগ অ্যাড করতে হবে। এগুলো আমরা পরবর্তীতে দেখব। তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা মূলত ফেসবুক পেজের মতনই, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নিব এখানে, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করার জন্য একটা শর্ত হইলো, আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হইতে হবে। ইনস্টাগ্রামের মধ্যে কয়েক পদের অ্যাকাউন্ট হয় না, পার্সোনাল বা প্রাইভেট বিজনেস, তো আপনার বিজনেস অ্যাকাউন্ট হইতে হইব। আপনি ওইটা অ্যাড করতে গেলেই যদি পার্সোনাল হয়, তাহলে বলবো কি এটাকে কনভার্ট করো বিজনেসে, তারপর এটা অ্যাড করো। আমরা এভাবে অ্যাড করব। এইগুলা যেহেতু আমরা এজ এ ডিজিটাল মার্কেটার হইতেছি, বা আমরা অর্ধেক মোটামুটি শেষ করেও ফেলতেছি, এখন আমাদের এগুলা বুঝার কথা, কোন বাটনটার মধ্যে ক্লিক করলে কি হয়, অ্যাড মানে কি নতুন কিছু যোগ করা, তাই না? তো এইখানে আমি এগ্রি দিলাম, দিয়া কি ক্লাইম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিব। তারপরে কি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লগ ইন অ্যাক্সেস চাইবো, সেই লগ ইন অ্যাক্সেস দিলেই কি আমার এটা যদি বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকতো, তাহলে এটা হয়ে যেত। যেভাবে যেভাবে স্টেপ বাই স্টেপ গেলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এইখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে পারেন, এটা আমাদের দরকার নাই আপাতত। ডাটা সোর্স, এই ডাটা সোর্সের ভিতরে ওই যে যেটা বলছিলাম ক্যাটালগ, যেটা কিনা ওই কমার্স অ্যাকাউন্ট ওই রকম আর কি, ক্যাটালগ বা এই ডাটা সোর্সের মধ্যে পিক্সেল, তারপরে কি অফলাইন ইভেন্ট সেট, ডাটা সেট, তাই না? এগুলো থাকে। তো পিক্সেল কি, পিক্সেলটা হচ্ছে আমাদের, আমরা যে বললাম যে আমরা আমাদের যে অডিয়েন্স বা আমাদের যেই ফলোয়ার বা আমাদের যে কাস্টমার, তাদেরকে আমরা টার্গেট করব, তাদের ডাটাগুলো অ্যানালাইসিস করে তাদেরকে টার্গেট করব, তারা কি কিনতে চায় সেই অনুযায়ী তার সামনে আমি একটা নিয়ে যাব, সেইটা টার্গেট করব কার মাধ্যমে, এই পিক্সেলের মাধ্যমেই আমাদেরকে টার্গেট গুলা করতে হবে। তো এইগুলাও আমরা কি এই সবগুলা কি সেট আপ করে দেখবো পরবর্তীতে, আপাতত আমরা দেখি। তারপর এই ডাটা সেটের মধ্যেই আবার আছে কি কাস্টম কনভার্সন, শেয়ার্ড অডিয়েন্স, তারপর কি বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার, রিকোয়েস্ট, এগুলা দরকার নাই। তারপরে ডোমেইন, ডোমেইনটাও ডোমেইনটাও দরকার আছে অনেক সময়, কারণ
ধরেন এই যে আমার যে বিজনেস ম্যানেজারটা, এই বিজনেস ম্যানেজারটার মধ্যে আমি এই ডোমেইনটা ভেরিফাই করছি। তো ডোমেইনটা কেন ভেরিফাই করছি, কারণ এই বিজনেস ম্যানেজারটা দিয়া আমি এই ওয়েবসাইটের বা এই ডোমেইনের প্রোডাক্টগুলো সেল করতে চাই, এবং এই মানে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো আমার ক্যাটালগ হিসাবে আমার ফেসবুক শপের মধ্যে রাখতে চাই। ফেসবুকের মধ্যে কিন্তু শপ ওপেন করা যায়, এটা কি আমরা দেখছি? ফেসবুকের মধ্যে শপ ওপেন করা যায়। আমি যদি ফেসবুকে যাই, এইখানে দেখেন এই যে মার্কেট প্লেস নামের একটা অপশন আছে। এইখানে এই যে প্রোডাক্টগুলা মূলত কি শপ আকার, শপের প্রোডাক্টগুলো এখানে দেখাইতেছে। এবং আমরা যদি আহ, কাদেরটা ঢুকবো, আচ্ছা যাই হোক, আমরা কোনো এক সময় দেখতে পারবো আমাদের সামনে যদি আসে কোনো একটা পেজ যেটার মধ্যে শপ অ্যাপ্রুভ করা আছে, তখন আমরা এই শপের প্রোডাক্টগুলো দেখতে পারবো। শপের প্রোডাক্টগুলো থাকলে সুবিধা কি, আমরা ট্যাগ করে করে দিতে পারি। ঠিক আছে, এগুলো ডাটা ফিডের মাধ্যমে আমাদের নিতে হবে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আর এইখন এই বিজনেস ম্যানেজারটা আমরা কি অ্যাডভার্টাইজিং এর জন্য এই বিজনেস ম্যানেজারটা আমরা ম্যানেজ করব। তো এইটার মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের টাকা পয়সা লেনদেন করতে হবে না ফেসবুকের সাথে। তো এই জন্য আমরা এই বিলিং এন্ড পেমেন্ট মেথডে যাই, আমাদের যে কার্ড আছে সেই কার্ড অ্যাড করতে পারি। তো এখন আমাদের কার্ড, আমরা যদি বাংলাদেশি যে ইসলামী ব্যাংকের যে নর্মাল কার্ড আমরা যে টাকা তুলি ওই কার্ড ব্যবহার করলে হবে না। আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হইতে হবে, যেটা কিনা ফেসবুক সাপোর্ট করে সেই কার্ড হইতে হবে, যাতে কিনা আপনি ডলারে পেমেন্ট গুলা করতে পারেন। ঠিক আছে, তো এই অ্যাকাউন্ট, এখানে পেমেন্ট মেথড, এখান থেকে আপনি কি প্লাস এই অ্যাড পেমেন্ট মেথড দিয়া পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। এখানে কি বলতেছে, পেমেন্ট মেথড আমাকে অ্যাড করতে দিচ্ছে না, কারণ এটার মধ্যে টু মডিফাই বিলিং পেমেন্ট ইনফরমেশন ইউ বিজনেস অ্যাকাউন্ট আপডেট ইউর রোল, মানে আমার যেই রোল আছে সেটা কি, সেটার মধ্যে আমার ফাইন্যান্সের যেই অ্যাড করার অপশনটা নাই। এটা আমি আমাকে যেহেতু ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিছে, তো এই ক্ষেত্রে আমি অ্যাসাইন টু মাই সেলফ, মানে আমি নিজেরে নিজে এখানে অ্যাসাইন করে দিতে পারতেছি। ঠিক আছে, কারণ এইটা আমার এই ফেসবুক দিয়ে খোলা হয়েছিল না। ঠিক আছে, এই দেখেন ইউ আর নাও ফিন্যান্স এডিটর, এখন আমার কি অ্যাড করার অপশন আসবে। আমি যেটা রিফ্রেশ দেই, দেখে আসে কিনা। এই যে দেখেন এখন কি অ্যাড বাটনটা কি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অ্যাডে দিলে এখানে আমাদের যে এই বিজনেসের যে কার্ডগুলা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এইগুলা আমরা ইউজ করতে পারি। নর্মালি ক্রেডিট কার্ড ইউজ করার ট্রাই করবেন, বাট আমাদের তো আর ওই কার্ড কোড নাই আপাতত। তো আমরা এটা কিভাবে অ্যাড করবো, আমাদের অ্যাড করা দরকার না, আমরা এমনিতেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কি প্র্যাকটিস চালাই যেতে পারবো, সমস্যা নাই। তো এই যে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড দেওয়া আছে, আর কি কান্ট্রি, এই কান্ট্রিটা বাংলাদেশ থাকুক সমস্যা নাই, কিন্তু এটা আমরা কি ইউএসডি ডলার দিব। কারণ আমরা যদি টাকা দেই বা অন্য কোনো কারেন্সি দেই, তখন আমাদের কি আমাদের হিসাব নিকাশ করতে বা অ্যাড কি ভালো চলে না খারাপ চলে ওগুলো বুঝতে, রিপোর্টিং করতে আমাদের অসুবিধা হইতে পারে। তো আমরা যেহেতু সবসময় আমরা ক্লায়েন্টদের জন্য কাজ করবো, বাংলাদেশিদের জন্য কাজ করবো, তাই আমরা কি ইউএস ডলার দিব। ঠিক আছে, এটা দিয়া নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এইখানে আমি কার্ডের নাম দিব, কার্ডের নাম্বার দিব, তারপরে যে কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে সেটা দিব, তারপরে সিভিভি একটা কোড থাকে 3 ডিজিটের, সেটা দিয়া সেভ দিলেই আমার এটা কি সেভ হয়ে যাইব। ঠিক আছে, এটা সেভ হয়ে যাইব। তো এটা সেভ হওয়ার সময় হয়তো অনেক সময় ইরর শো করতে পারে, যদি আপনার কার্ডটা সাপোর্ট না করে ইরর শো করতে পারে। কিন্তু এখানে আপনি একই সাথে কয়েকবার চেষ্টা করেন না, 2বার চেষ্টা করেন, যদি না হয় আমাকে আস্ক করেন বা স্ক্রিনশট রাখেন কি সমস্যা ইরর দেখাইতেছে, আমি এটা সলিউশন করে দিব। আর দ্বিতীয়ত হইছে, আমি যদি এইখানে অ্যাড করে রাখি এই বিজনেস ম্যানেজারের মধ্যে, আমরা আমরা কি করব, আমরা মূলত এই বিজনেস ম্যানেজারের মধ্যে কি করব, একটা কার্ড অ্যাড করে রাখবো। আমরা যদি বিজনেস ম্যানেজারের মধ্যে কার্ড অ্যাড করে রাখতে পারি, তখন আমাদের যে ই আমাদের যে অ্যাড ম্যানেজার থেকে যে আমরা, মানে অ্যাড অ্যাকাউন্ট থেকে যে আমরা অ্যাড গুলা রান করব, ওই অ্যাড ম্যানেজারের যেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যদি আমরা রাখি এই কার্ড, ওইখানে যদি আমি একটা কার্ড অ্যাড করি, তখন কি প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমার কার্ড অ্যাড করতে হইতাছে, তাই না? আর আমি যদি বিজনেস ম্যানেজারের মধ্যে কার্ড অ্যাড করে রাখি, তখন ওই অ্যাড ম্যানেজারের ভিতরে আমি এই বিজনেস ম্যানেজারের পেমেন্ট মেথড দিয়ে কি পেমেন্ট করতে পারবো। ঠিক আছে, কারণ এখন আপনি যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে সরাসরি কার্ড অ্যাড করেন, আরেকটা ব্যাপার, আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের মানে একটা কার্ড এই 3টা 4টা এরকম এর বেশি আর অ্যাড ইউজ করতে পারবেন না, 3টা 4টা অ্যাড অ্যাকাউন্টে বেশি ইউজ করতে পারবেন না। তা আমি মূলত মনে করি যে আপনি 2টা অথবা ম্যাক্সিমাম গেলে 3টা,
দুইটার উপরে যায়েন না, ঠিক আছে? কারণ যদি আপনি মানে একটা কার্ড দিয়ে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে খালি অ্যাড করতেই থাকেন, তখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাইব, আর ওই কার্ডটা পরবর্তীতে আর কোথাও ইউজ করতে পারবেন না, মানে অন্য কোথাও ইউজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে গেলেই খালি ডিসেবল হয়ে যাবে অ্যাড ম্যানেজার, ঠিক আছে? তো আবার বিজনেস ম্যানেজারও কি ডিসেবল হয়ে যাইতে পারে। তো এটাই, তো আমি এখন আপাতত এটা ক্লোজ দিয়ে দিতেছি। তো পেমেন্ট অ্যাক্টিভিটি, তো এই পেমেন্ট অ্যাক্টিভিটিতে আপনি দেখতে পারবেন যে কত ডলার পেমেন্ট হয়েছে বা কি, কোন অ্যাকাউন্ট, কোন অ্যাড অ্যাকাউন্ট কিরকম পেমেন্ট করছে। তো আমরা যদি একটু এটার মধ্যে যাই, বিলিং এন্ড পেমেন্ট, যেমন এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে 5টা অ্যাড অ্যাকাউন্ট আছে, তাই না? এখন আমরা যখন একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, এটার মধ্যে আমাদের লিমিট কয়টা? এটার মধ্যে আমাদের লিমিট হয়েছে মাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমি এই সেটিং এ যাই, এইখানে বিজনেস ইনফো নামের অপশন আছে একটা, বিজনেস ইনফো কোথায়, নতুন আপডেট করে ফেললো। আচ্ছা, বিজনেস ম্যানেজারে যদি আমি এটাতে যাই, গো টু ম্যানেজ সেটিং, দেখি এখন হয়তো আগের ভার্সনটা আমার শো করবে। এই যে আগের ভার্সনটা আমার এখন শো করছে, যেমন এটা কি পুরোপুরি সাদা। তো এইখান থেকে যদি আমরা দেখি, এই বিজনেস ইনফোতে যদি আমি যাই, বিজনেস ইনফোতে যাওয়ার পর এইখানে এই নিচের দিকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, মানে কি আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কয়টা? আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো অনলি একটা, নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। যদি আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড হয়ে যায়, তাইলে আপনি ওইখানে 3টে বা 5টা অ্যাকাউন্ট করতে পারেন। আর আপনি যখন কিনা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অ্যাডভার্টাইজ রান করতেছেন, তো এরকম করে অ্যাডভার্টাইজ রান করতে করতে 2-3 দিন 4-5 দিন গেলেই আপনাকে আরো 2টা অ্যাকাউন্ট খুলতে দিবে, অ্যাড অ্যাকাউন্ট খুলতে দিবে, তখন আরো 2টা আপনি, মানে লিমিট বাড়ার সাথে সাথে কি অ্যাড অ্যাকাউন্ট খুলে রাখা দিবেন। কারণ অনেক সময় আপনার লিমিট এটা কমে যেতে পারে, তখন কিনা আপনি এই আনইউজুয়াল অ্যাক্টিভিটি বা অনেক ইসের কারণে অনেক সময় যদি লিমিটটা আবার অফ করে দেয়, তখন আবার আপনি বিপদে পড়ে যাবেন। তার মানে কি লিমিট যদি বাড়ার সাথে সাথে আপনি অ্যাড অ্যাকাউন্ট কইরা রাখা দিতে পারেন। ওই অ্যাড অ্যাকাউন্টের নাম আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, এটা সমস্যা নাই, একটা নাম দিয়ে খালি ক্রিয়েট করে রাখবেন। তো যেমন আমার এইখানে যদি একটু দেখি, এই অ্যাড অ্যাকাউন্ট গুলোর মধ্যে এই হাউ ইউ পে, এখানে কি দেওয়া আছে, আমার যে ভিসা কার্ডের ই দেওয়া আছে, তাই না? তো আমি মূলত তখন আগে আমি একটা কার্ড ছিল আমার, এই জন্য আমি অনেকগুলোর মধ্যেই অ্যাড করে ফেলছি। তো এখন আমি ডিজিটাল কার্ডগুলো নিতে পারি, তো এখন আর আমি ওইভাবে এক ই করি না, মানে অ্যাড করি না। একটা অ্যাকাউন্টের জন্য আমি একটা ই কার্ড রাখি, যাতে কিনা হিসাব নিকাশ বোঝা যায়, তাই না? এখন আমার যদি এরকম হয় যে এই একটা কার্ডই আমি সব জায়গায় ব্যবহার করি, এখন কোন থেকে যে আমার ডলারটা চার্জ করছে আমি বুঝতে অসুবিধা হবে না, আবার আমার বিজনেস সেটিং এর মধ্যে ঢুকে খুঁজতে হইব, আর আমি এখন বুঝতে পারি আমার একটা কার্ড দিয়ে আমি একটা বিজনেস ম্যানেজার বা একটা অ্যাড অ্যাকাউন্টই ম্যানেজ করতেছি, তাহলে আমি বুঝতে পারি যে আমার ওই কার্ড দিয়ে কোন অ্যাকাউন্টটা টাকা খাইতেছে, তাই না? তো এরপর আমরা যদি একটু দেখি, এইখানে যে হাউ ইউ উইল পে, এই পেমেন্ট পেমেন্ট মেথডে যদি যাই, দেখি এখানে হয়তো অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, এই দেখেন এইখানে কি অ্যাড করা আছে, তাই না? এখানে অ্যাড করা আছে এই কার্ডটা, এবং এই কার্ডটা অ্যাড করা আছে। তো আমরা একটু দেখলাম যে আমাদের এখানে দুইটার মধ্যে কি পেমেন্ট মেথড নাই, তাই না? তো এখন অ্যাড পেমেন্ট মেথডে যদি আমি যাই, অ্যাড পেমেন্ট মেথড, দেন এই যে লোকেশন, আমি টাইম জোনটা আমার ঢাকাটাই দিই, সমস্যা নাই। এগুলা কিন্তু এই টাইম জোন আর হইলো কারেন্সি, এগুলো পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। আপনার যদি আমেরিকান টার্গেটে হয়, যদি কোনো বাইরেরটা খোলেন, তাহলে ইউএসএ ওনার যে টাইম জোন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে এইখানে একটা জিনিস দেখেন, এই যে যেটা আমি বলতে চাইছিলাম, এই যে বিজনেস পেমেন্ট মেথড, তাই না? আমি যদি বিজনেস ম্যানেজারের ভিতরে বিলিং এন্ড পেমেন্টের মধ্যে অ্যাড করে রাখি কার্ড, তাহলে আমার কার্ডটা কি সব জায়গায় বারে বারে অ্যাড করতে হইতাছে না, তাই না? আমরা জানি কি আমার কার্ডটা আমি দুইটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, মানে দুইবার আমি ই করতে পারবো, মানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? আমি এখন একবার তো আমি অ্যাড করছি বিজনেস ম্যানেজার, তো ওই বিজনেস ম্যানেজারের যে পেমেন্ট মেথড ওইটা দিয়েই কি করতে পারবো আমি, ওইটা দিয়েই আমি কি এই কার্ডে এই অ্যাড অ্যাকাউন্টের চার্জ গুলা, মানে এই অ্যাকাউন্টের যে পেমেন্ট গুলা ফেসবুকে দিতে হবে, এগুলো আমি দিয়ে দিতে পারবো, তাই না? তাহলে কি আর আমার এইখানে কি এই যে ডেবিট কার্ডে ক্লিক কইরা নেক্সট দিয়ে আমার কি নতুন করে ডেবিট কার্ড ইউজ করতে হইব, ক্রেডিট কার্ড ইউজ করতে হইব না, তাই না? তো এই জন্য আমি বলছি আমরা কি বিজনেস ম্যানেজারের ওই পেমেন্ট মেথডে অ্যাড করব, এন্ড দেন ওই পেমেন্ট মেথড দিয়ে, মানে একটা কার্ড দিয়ে আমি পুরো একটা বিজনেস ম্যানেজারের মধ্যে 4-5টা অ্যাড অ্যাকাউন্ট থাকলে সবগুলারই পেমেন্ট করতে পারবো। এটা আমাদের জন্য কি ইজি হবে এবং আমাদের কার্ডগুলা সেফ থাকবে, ঠিক আছে?
বুঝতে পারছি আমরা তাহলে। তো এরপর এটা গেল। আচ্ছা, এইটা যেহেতু নতুন ভার্সন, এইটা থেকে আমাদের ওল্ড ভার্সনে যাওয়ার জন্য এই বিজনেস ম্যানেজারের এইখানে, এই যে এইখানে আমি যদি একটা ক্লিক করি, এটা দেখেন লোড হয়ে বলতেছে কি, গো টু দা ক্লাসিক ভার্সন অফ সেটিং। হ্যাঁ, আমি কইতেছি হ্যাঁ যাও আমার ক্লাসিক ভার্সনে। আমি গো টু দা বিজনেস ম্যানেজার সেটিং এ যাই, তাহলে আমার এটা কি ওই আগের ভার্সনটা এখানে শো করতেছে। মানে এটা কয়েকদিন পর পর এই ফেসবুক এটা এটা ভার্সন আপডেট দেয়, আপডেট দিয়ে ধরেন এই জায়গার জিনিসটা এই জায়গায় নিয়ে যায়, এই জায়গার জিনিসটা এই জায়গায় নিয়ে যায়। এরকম সমস্যা হইতে পারে, ওই ক্ষেত্রে আমি মনে করি না যে সমস্যা হবে, কারণ এই যে এই আপনার যদি এই বাটনগুলো আপনার যদি একবার যদি প্র্যাকটিসে থাকে আপনার, তখন আপনি এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিসের জন্য ব্যবহার করা হয়। এটা ডাইনে থাকলেও এই একই, বামে থাকলেও এই একই, তাই না? তো আমরা যদি একটু দেখি, এই যে বিজনেস ইনফোর মধ্যে আপনি এইখানে আপনার যে লোকাল আপনার যে বিজনেস ম্যানেজারের ওই আপনার যদি কোনো ট্রেড লাইসেন্স বা যদি এলটিডি করা থাকে, তো ওই ইনফরমেশনগুলো লিগ্যাল যে ইনফরমেশনগুলো যেটা সরকারি কাগজপত্রের সাথে জড়িত, ওইগুলো আপনি এখানে দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন। আবার এটা যদি ভেরিফাই করতে চান, আপনি কি ভেরিফাইও করতে পারেন। আর এই অ্যাড অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজারের মধ্যে দেখেন আপনার কি 5টা অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েশন লিমিট দেওয়া আছে, তাই না? তো এটা আমার যখন দিছে তখন আমি 5টা খুলে রাখা দিছি, যাতে কিনা আর না নিতে পারে। আর এখানে এই যে আমার ইমেইল, আমার নাম, তারপরে পেজের নোটিফিকেশন, এটা লিভ হোয়াইট মার্কস। আপনি যদি এই বিজনেস ম্যানেজার থেকে বের হয়ে যাইতে চান, তাহলে লিভ হোয়াইট মার্কস মানে এইটা দিলে, মানে এই বাটনে ক্লিক করে আপনি বের হয়ে যেতে পারেন এই বিজনেস ম্যানেজার থেকে। তো আমাদের মোটামুটি আমরা যা বুঝার বুঝছি। তো এখন চলেন আমরা আমাদের দ্বিতীয় পার্টে যাই, সেটা হইছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তো চলেন আমরা একটু যাই। আচ্ছা, তো এখানে আমি যদি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাই, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের দেখেন কি আসে, এই যে এরকম আসছে। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের এইরকম অ্যাড অ্যাকাউন্টের একটা ইন্টারফেস আসছে। এইখানে মূলত আমরা আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট, কাঙ্ক্ষিত 5টা অ্যাড অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা ছিল এই বিজনেস ম্যানেজারে, এই 5টা অ্যাড অ্যাকাউন্ট আমি দেখতে পারতেছি, তাই না? তো এখন এই 5টা অ্যাড অ্যাকাউন্টে আমরা দেখতে পারি। তো চলেন আমি এইখান থেকে আমরা যদি ওপেন করতে চাই অ্যাড ম্যানেজারটা, তাহলে আমি ওপেন ইন অ্যাড ম্যানেজারে ক্লিক করে এটা ওপেন হবে। এবং আমি যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যদি পেমেন্ট মেথড অ্যাড করতে চাইতাম, তাহলে এই যে এখানে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড। তো এখানে গেলে আমি কি এই পেমেন্ট মেথড অ্যাড করার অপশন পাইবো। এই যে আমাকে আবার পেমেন্ট মেথডের এখানে নিয়ে আসছে, ঠিক আছে? এটা কি, এটা মূলত ইন্ডিভিজুয়ালি আমার ওই অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখছেন ইন্ডিভিজুয়ালি আমার ওই অ্যাড অ্যাকাউন্টটা। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট অন্য বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন এই যে অ্যাসাইন পার্টনার দিয়া। ঠিক আছে? আর যদি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি কাউকে দিতে চান, অ্যাক্সেস দিতে চান কোন একজন পারসনকে, তখন আপনি অ্যাসাইন পিপল দিতে পারেন। এইখানে দেখেন আমাদের পিপলের মধ্যে কয়জন ছিল, 3জন ছিল, তাই না? এই একজনকে এটার মধ্যে দেওয়া নাই। কোথায়? এটার মধ্যে নাই। তো এটাকে আমি কিভাবে অ্যাসাইন করবো? অ্যাসাইন পিপলে যাই। তো এইখানে দেখেন ওনার নামটা আছে, প্রথমে আমি অ্যাড করতে হবে, আমাদের পিপল হিসাবে এখানে অ্যাড করতে হবে। এই যে অ্যাড করছি, তো আমাদের এখানে শো করতেছে। তো আমি কি কি করতেছে, আমি এগুলা ফুল কন্ট্রোল দিয়ে দিই, দিয়া অ্যাসাইন দিই। দেখেন এখন এইখানে ওনার নামটা চলে আসবে। ডান। এই যে দেখেন নামটা চলে আসছে, অ্যাসাইন হয়ে গেছে, ঠিক আছে? আর যদি আপনার এরকম হয় যে না, আপনার বিজনেস অন্য একটা বিজনেস ম্যানেজার মধ্যে আপনি দিয়ে দিবেন, তখন আপনি এই যে পার্টনার অ্যাকাউন্ট থেকে এই যে দেখেন বিজনেস ম্যানেজারের আইকনটা কি, এই যে এটা না সুটকেসের মতো, এই যে এখান থেকে আপনি অ্যাসাইন পার্টনার দিলে কি কইছে, দিস অ্যাড অ্যাকাউন্ট ইজ শেয়ার্ড উইথ আদার বিজনেস। ঠিক আছে? ভিউ পারমিশন এন্ড অ্যাসাইন অর রিমুভ পার্টনার্স। তার মানে কি আপনার এখানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন রুদ্র একটা কি করছে, একটা এজেন্সি ক্রিয়েট করছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য। তো এই এই রুদ্র, আমি হইলাম রুদ্রর ক্লায়েন্ট, তাই না? এখন রুদ্র আমাকে বলতেছে যে স্যার আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, ওইটার মধ্যে আমাকে আপনি অ্যাড কইরা দেন। এখন ও যদি আমাকে এই কথাটা বলে, আমি ওরে কোথায় অ্যাড করবো, পিপলে অ্যাড করবো না পার্টনারে অ্যাড করবো বলেন তো? নিশ্চিত পিপলে, কারণ ও একজন ইন্ডিভিজুয়াল, একজন মানুষ, তো আমি ওরে পিপলে অ্যাড করবো, তাই না? পিপলে আমি কোনো, তোমার ইমেল দাও, দিল, ইমেল দিল, দেওয়ার পরে কি আমি এই যে এইখান থেকে না, এই পিপল থেকে কি আমি অ্যাড করে দিব, তাই না? ব্যাপারটা ইনভাইট করে, ওই যে যেমনি করে ইনভাইট দেখাইলাম একটু আগে, সেভাবে ইনভাইট করে দিয়ে দিব। তো এখন কিন্তু আসলে রুদ্র কাজ করে না, কি করে? রুদ্র আসলে কাজ করে না। রুদ্র, ওর এজেন্সি আছে, ও কাজ নিয়ে আরেকজনের দিয়া করায় বা অন্য মানুষ দিয়া করায়। তো এখন রুদ্রর
যে মেইলটার মধ্যে যদি আমি ইনভাইট দিয়ে পাঠাই, ইনভাইটেশন, তাহলে ওইটা কি রুদ্রর ফেসবুক আইডি দিয়েই তো রুদ্র ওপেন করবো, তাই না? তাহলে কি ওইটা কি রুদ্র একা পাইলো না কানেকশনটা, মানে এই মানে অ্যাক্সেসটা রুদ্র একা পাইলো না। এখন রুদ্র তো আছে এজেন্সি, রুদ্র তো আর কাজ করবো না। রুদ্র যদি এখন অ্যাক্সেস পায় কোনো লাভ আছে? লাভ নাই। কারণ ও তো আর কাজ করবো না, কাজ করবো কি ওর টিমমেট। তো এই জন্য তখন রুদ্র করবো কি, যে স্যার আপনি আমার পার্টনারটা, আমার বিজনেস ম্যানেজারটা আপনি অ্যাড করে দেন। ধরেন এই যে পার্টনার টু অ্যাসাইন অ্যাসেট, পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফ্রম। তো ধরেন এইখান থেকে অ্যাডে যাব আমি, যাইয়া এই যে বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে, চলেন আমরা এই বিজনেস ম্যানেজারটা অ্যাড করার একটু ট্রাই করি। বিজনেস সেটিং এ যাই। এই যে দেখেন বিজনেস ম্যানেজারের এই যে বিজনেস ইনফো থেকে একটা কি সেটিং আছে, এই আইডি আছে না, এই আইডিটারে আমি কপি করলাম। কপি কইরা কোথায় নিব? এই যে এইখানে আমাদের যেই হোয়াইট মার্কসের যে বিজনেস ম্যানেজার, হোয়াইট মার্কস কি ধরেন একটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। তো এটার মধ্যে কি আমার অ্যাড করতে চাই, তো আমি এখানে দিয়া নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর আমি চাই যে সবগুলাই যেন ও পায়া যায়, তাই না? না, আমি চাই শুধুমাত্র ওই ওয়াইড মার্কস পেজটাই ও দেখতে পারবে, আর কোনো কিছু দেখতে পারবে না। এটার মধ্যে কি করতে পারবো? ও এভরিথিং করতে পারবো, সমস্যা নাই। ও রেভিনিউ আমি চাই যে আমি যে আমি যে মনিটাইজ করে যে রেভিনিউ ইনকাম করে ওগুলা জানি সে দেখতে না পারে, আমার যাতে কোনো কিছু দেখতে না পারে, তাইলে আমি এটা দিব না। আর যদি আমি চাই যে না ও এগুলাও দেখুক, সমস্যা নাই, তাহলে আমি এটাও দিয়ে দেবো, ঠিক আছে? ধরেন আমি এখানে সেভ চেঞ্জেস দিলাম। এবং আপনি আপনি যদি চান যে আপনার এই পেজটা শুধুমাত্র যে পেজই অ্যাক্সেস পাইবো তা না, আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস পাইবো, সবকিছুরই অ্যাক্সেস পাইবো। আমি চাই হোল বিজনেসটাই কি ওই বিজনেস ম্যানেজার দিয়ে ও করতে পারে, তাই না? তো এই জন্য আমি কি করবো, অ্যাড অ্যাকাউন্টে যাবো, আমি চাই সবগুলো অ্যাড অ্যাকাউন্টে যাতে ওটার মধ্যে চলে যায়। আমি ম্যানেজ অ্যাড দিয়ে দিলাম, তারপরে ক্যাটালগ, সিলেক্ট, আচ্ছা হ্যাঁ সবগুলাই দিয়ে দিই, দেখি। অ্যাপ, পিক্সেল, ফুল কন্ট্রোল। আচ্ছা মোটামুটি যা আছে সিলেক্ট অল, এটা লিংক ডোমেইন, লিংক টু ডোমেইন, এটা হ্যাঁ মোটামুটি আমি সবগুলোর কি অ্যাক্সেসরে দিয়ে দিতে চাইতেছি। ডাটা সেটেরও অ্যাক্সেস দিয়ে সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, গ্রোমেক সলিউশন অ্যাক্ট অ্যাজ এ এজেন্সি ফর মাই বিজনেস, হ্যাঁ ঠিক আছে। গ্রোমেক সলিউশন রান অ্যাডস অন বি হেল্প অন মাই বিজনেস, হ্যাঁ সেটা অ্যাডভার্টাইজ রান করবো। গ্রোমেক সলিউশন ক্রিয়েটস অর ম্যানেজ অডিয়েন্স ফর মাই বিজনেস, হ্যাঁ সে আমার এটার মধ্যে অডিয়েন্স কি ক্রিয়েটও করতে পারবো, ম্যানেজও করতে পারবো। অডিয়েন্স কি, ওই যে অডিয়েন্স কয়েক প্রকার হয়, কি কি হয়? একটা হয় যে কাস্টম অডিয়েন্স, একটা হয় যে লুকোলাইক অডিয়েন্স, আর একটা হয় যে সেভড অডিয়েন্স, তাই না? মোটামুটি তিন পদের হয়। আরেকটা আবার আসছে যে শেয়ার্ড অডিয়েন্স। তো আমরা মূলত ওইগুলো পরবর্তীতে দেখবো, সেই অডিয়েন্সই করতে পারবো। তারপরে ডিসক্রাইব ইউর রিলেশনশিপ পার্টনার, আমি এখানে দিয়ে দিলাম যে মার্কেটিং এজেন্সি। কে? এই গ্রোমেক সলিউশন হলো মার্কেটিং এজেন্সি, মার্কেটিং বানানো হয়েছে এজেন্সি, এজেন্সি মার্কেটিং এজেন্সি দিয়া এখানে নেক্সট দেই। নেক্সট দেওয়ার পরে বলতেছে কি টার্ম ফর শেয়ারিং এ ডাটা সোর্স, আমাকে বলতেছে যে এখানে এই কিছু রুলস আছে, এগুলা তুমি পড়ো, তুমি পড়লে পড়তে পারো, টার্মস এন্ড রুলস আছে, আমার পড়া দরকার নেই, আমি আই অ্যাকসেপ্ট দিই, দিলাম। একটু অপেক্ষা করি। কি কি বলছে, দেয়ার ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড টেকনিক্যাল ইরর, আচ্ছা অ্যাসাইন, আচ্ছা যাই হোক, যতটুকু হয়েছে অতটুকুই থাই। এই যে দেখেন আমার আগে কি পার্টনার মধ্যে কেউ ছিল, ছিল না, এখন কি পার্টনার মধ্যে চলে আসছে না? এই যে পিপল, পিপলের মধ্যে গেলে এই তিনটা আছে, পার্টনার মধ্যে গেলে এই যে গ্রোমেক সলিউশনটা পার্টনার হিসেবে আছে। গ্রোমেক সলিউশন কি একটা এজেন্সি। এখন এই যে রুদ্রর এজেন্সিটা বা রুদ্রর বিজনেস ম্যানেজারটা আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, এখন এই রুদ্রর বিজনেস ম্যানেজারের ভিতরে আরো পিপল আছে না? এখন রুদ্রর বিজনেস ম্যানেজারের মধ্যে পিপল অ্যাড করতে কে পারবো? রুদ্র পারবো। ক্লায়েন্টেরটার মধ্যে তো রুদ্র পারতো না, তাই না? তো এখন এই রুদ্র বিজনেস ম্যানেজারের মধ্যে রুদ্র এখন যাদের যাদের টিমমেট গুলো অ্যাড করে রাখছে, তারা তারা কি সেই কাজগুলা করতে পারবো। মানে তারা তারা ওই বায়ারটার কাজগুলা করতে পারবো। চলুন আমরা এখানে যাই। এই যে দেখেন এই পার্টনারের মধ্যে গেছি, এখানে কি ওয়াইড মার্কস আইসা পড়ছে না? গ্রোমেক সলিউশন মধ্যে ওয়াইড মার্কস আইসা পড়ছে না? তো এইখান থেকে মূলত কি এই অ্যাডভার্টাইজ গুলা ও এইখানে যে পিপল গুলো আছে, মূলত এটার মধ্যে তো আমি একাই আছি। এটার মধ্যে আরো দুই দুই তিনজন থাকতো, তারাও যদি আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে আসতো, তাহলে কি তারা আমার ওই ওয়াইড মার্কসের বিজনেস ম্যানেজারের সবকিছু এখান থেকে অ্যাক্সেস নিতে পারতো, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট,
এই যে ওই পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট কি আমার এখন এই আইসা পড়ছে না এইখানে আসছে। তো এইখান থেকে আপনি চাইলেই এই যে পেজগুলোর মধ্যে যদি আমি যাই, এই দেখেন পেজগুলো আইসা পড়ছে কোনটার মধ্যে, গ্রোমেক সলিউশন মধ্যে। এটা ছিল কোথায়? ওয়াইড মার্সে, তাই না? কেন আইছে? কারণ এই যে পার্টনার ওয়াইড মার্স, বুঝতে পারছি। পার্টনার আর পিপলের মধ্যে রুদ্র কোশ্চেন ক্লিয়ার, তাই না? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমাদের মূলত এটা হয়ে গেছে। এখন ধরেন আপনার সাথে এই রুদ্রর, আমার সাথে রুদ্রর কাজ করা শেষ। এখন রুদ্র চাইতেছে কি এটাকে রিমুভ করে দিতে। এখন যদি রিমুভ করে দেয়, রিমুভ করে দিতে পারে। রিমুভ পার্টনার দিলাম, রিমুভ করে। হ্যাঁ, এই যে রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যদি আমার এইখানে যাই, এই গ্রোমেক সলিউশন এটা রিফ্রেশ দিলে দেখবো যে রিমুভ হয়ে গেছে। এই যে পার্টনার কি রিমুভ হয়ে গেছে, তাই না? মূলত এটা আবার এই আমার নতুন পেজে নিয়ে গেছে। আমার এটা এখানে যাই। তো আমরা কি বিজনেস ম্যানেজারের মোটামুটি বুঝা গেছি। এখন আমরা অ্যাড ম্যানেজারটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি, চলেন। তো অ্যাড ম্যানেজার বোঝার জন্য আমি আমার পার্সোনাল অ্যাড ম্যানেজারের মধ্যে যাই যদি, কারণ ওটার মধ্যে অ্যাড রান আছে, তাহলে আমরা কিছু জিনিস দেখতে পারবো, বুঝতে পারবো। তো এই যে অ্যাড ম্যানেজারের মধ্যে যদি আমি আসি, আসার পরে এই অ্যাড ম্যানেজারের মধ্যে একটু খেয়াল করেন, এইখানে প্রথমে কি আছে? ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। তো আমরা একটু আহ, গুনতে পারি। প্রথমে কি আমাদের একটা ফেসবুক পেজ, সরি ফেসবুক আইডি, ওই ফেসবুক আইডির ভিতরে আমরা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি। ওই বিজনেস ম্যানেজারের মধ্যে কি আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। অ্যাড অ্যাকাউন্টের সেকশনে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট কইরা ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে, মানে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকা মানে কি অ্যাড ম্যানেজারের ভিতরে ঢুকা। ওই অ্যাড ম্যানেজারের ভিতরে ঢুকছি, ঢুকার পরে আমরা দেখতে পারতাছি কি ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, ঠিক আছে। এটা মূলত এইরকম দেখাইতাছে। আমরা যদি একটু ওই যে আমাদের লিগাসি ই ভার্সনে যদি যাই, এই এটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কি? নাই, এটার মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। আচ্ছা, হ্যাঁ, এই যে ওয়াইড মার্সের এই অ্যাড অ্যাকাউন্টে যদি যাই, এইখান থেকে যদি আমি ধরেন এই ওয়াইড মার্স অ্যাকাউন্ট এটার মধ্যে যাই, এই ওপেন অ্যাড ম্যানেজারে ক্লিক করি, তাহলে কি এই ফেসবুকের মধ্যে থেকে কি আমি অ্যাড ম্যানেজারে ক্লিক করলে এটা ওপেন হয়েছে। এইখানে কি এইটা হইলো আমার ওই বিজনেস ম্যানেজার ভিতরে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টের থেকে কি অ্যাড ম্যানেজারে ক্লিক করছি, এটা এখানে চলে আসছে, তাই না? তো ই করো। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছি কি ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস। তো এটা মূলত নতুন ভার্সন, এটা এরকম এই জন্য এরকম দেখাইতেছে, নাইলে ওই এরকম সাদাই দেখাইতো, ঠিক আছে। এটা হইলো আপনার নতুন ভার্সন, এটা ওই ক্লাসিক ভার্সন না। এখান থেকে কি ক্লাসিক ভার্সনে যাওয়া যাবে? আচ্ছা, যাই হোক, ওটা সমস্যা নাই, সবই একই। এই ক্যাম্পেইন, অ্যাড সেট, আপডেটটা শিখাই বেটার। ক্যাম্পেইন, অ্যাড সেট আর কি অ্যাডস, তাই না? এই ক্যাম্পেইনের মধ্যে কি থাকে? তো চলেন আমার ওই পার্সোনাল যেটার মধ্যে অ্যাড চলতে সেটাই যাই। এই ক্যাম্পেইন আমরা ফেসবুকের মধ্যে উম, যখন একটা কি করবো, অ্যাডভার্টাইজ রান করার জন্য চেষ্টা করব, তখন আমাদের প্রথমে কি করতে হবে? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। প্রাথমিক অবস্থায় একটা ক্যাম্পেইন, এই ক্রিয়েট থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ওই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় আমরা কি দিব? এখানে আমরা ক্যাটাগরি বা আমাদের যে অবজেক্টিভ বা আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্য অনুযায়ী আমাদের একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। তো আমাদের আমরা যদি চাই ভিডিও ভিউজ, তাইলে আমরা এই এঙ্গেজমেন্টের মধ্যে যাইয়া দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে কি ভিডিও ভিউজ আছে না? এই যে এটা সিলেক্ট করি, তাইলে দেখা যাবে এই যে ভিডিও ভিউজ আছে না? এঙ্গেজমেন্টের ভিতরে এই যে ভিডিও ভিউজ, ভিডিও ভিউজ। আবার কি এই ট্রাফিকের ভিতরেও কি ভিডিও ভিউজ আছে। তো আমরা মূলত ভিডিও ভিউজের জন্য এঙ্গেজমেন্টটাই বেটার, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে শিখবো কখন আমরা কোন এঙ্গেজ অবজেক্টিভ ব্যবহার করব, ঠিক আছে। তো এরপর ক্যাম্পেইন গেল। ক্যাম্পেইনের পরে আছে অ্যাড সেট। এই ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার পর আমরা কি একটা অ্যাড সেট ক্রিয়েট করব। মানে অ্যাড সেট ক্রিয়েট করতে হইব না, ওই ক্যাম্পেইন ক্রিয়েট করলে অটোমেটিক অ্যাড সেট ক্রিয়েট হয়ে যাইব। এটার ভিতরে কি অ্যাডসও ক্রিয়েট হয়ে যাইব, ঠিক আছে। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, এই তিনটা তিনটা আমার মনে রাখতে হইব। এখন এই তিনটার মধ্যে ক্যাম্পেইনের মধ্যে কি থাকে, অ্যাড সেটের মধ্যে কি থাকে, আর অ্যাডস এর মধ্যে কি থাকে, এইটা আমার একটু বুঝতে হইব। তো এইটা বোঝার জন্য ক্যাম্পেইনের মধ্যে কি থাকে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, আমরা যদি একটু দেখি আমাদের যে বিজনেস ম্যানেজার,
বিজনেস ম্যানেজারের স্ট্রাকচারটা কিরকম আমরা এটা দেখলেই কি বুঝতে পারবো, এটা দেখে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, যেমন এই যে আমি বলছিলাম কি অডিয়েন্সের ভিতরে 3 টাইপের, কাস্টম, লুকে লাইক, আবার কি সেভড অডিয়েন্স। ঠিক আছে, তো এরকম এটা দেখলে কি আপনার মানে এই চিত্র দেখে আপনি সহজে বুঝতে পারবেন। আমি তো তখন প্র্যাকটিক্যাল ভাবে দেখাইছি আর বলছি, তাই না? যেমন ইউজারের মধ্যে 3টা আছে, আমরা কি পিপল পার্টনার দেখছি, সিস্টেম ইউজার দরকার নাই। তো এটাই। তারপরে আমরা যদি একটু যাই নিচের দিকে, এই অ্যাড ম্যানেজার আমরা আছি এখন। অ্যাড ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজারের স্ট্রাকচারটা কিরকম হয়? তো আমরা বলছি অলরেডি মেটা বিজনেস ম্যানেজার, এর মধ্যে একটা হয় অ্যাড ম্যানেজার, ওইটা হয় আবার অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তো অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমাদের কি একটা ক্যাম্পেইন সেট, ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। ক্যাম্পেইন ক্রিয়েট করলে অটোমেটিক আমার কি অ্যাড সেট হয়ে যাইব, অ্যাডও ক্রিয়েট হয়ে যাইব। ঠিক আছে, তো একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আমরা মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, এবং একটা ক্যাম্পেইনের মধ্যে আমরা মাল্টিপল অ্যাড সেট বানাইতে পারি। আবার একটা অ্যাড সেটের ভিতরে আমরা মাল্টিপল অ্যাড বানাইতে পারি। কিন্তু আমার রিকমেন্ডেড হয়েছে যে একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইন করেন, সমস্যা নাই, কিন্তু একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি অ্যাড সেট 3টার বেশি দিয়েন না। ঠিক আছে, আবার একটা অ্যাড সেটের ভিতরে আপনি অ্যাড 3টার বেশি দিয়েন না। ঠিক আছে, যদি আপনি বেশি দিয়া দেন তখন এটা হজবরল হয়ে যায়, ফেসবুকের সিস্টেমে বুঝতে অসুবিধা হয়, যেহেতু এটা একটা মেশিন লার্নিং প্ল্যাটফর্ম বা এআই এর উপর ডিপেন্ড করে চলে। তো তখন আপনার ফেসবুকের মধ্যে কি একটু চাপ পড়ে যায়, তো ফেসবুক আপনাকে তখন রেজাল্টটা ভালো দিতে পারবে না। ঠিক আছে, তো আমরা ওই 3টার উপরে আর যাবো না, আমরা মনে করবো যে 3টা অ্যাড করা যায়, 3টা অ্যাড সেট করা যায়। ঠিক আছে, তো এই ক্যাম্পেইনের ভিতরে আমরা কি কি করতে পারি ওইগুলো আমরা কি দেখবো। তো এইটা এটা দেখলে তো বুঝতে পারি যে আসলে কোনটার পরে কোনটা, কোনটার ভিতরে কোনটা থাকে, তাই না? এখন কেউ আমি যদি বলি যে অ্যাড কোথায় থাকে বলেন তো, অ্যাড কি বা অ্যাড কোথায় থাকে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি যদি কোন যে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড থাকে তাইলে তো হইলো না। অ্যাড থাকে ক্যাম্পেইনের ভিতরে অ্যাড সেট, এই অ্যাড সেটের ভিতরে যে অ্যাড থাকে, তাই না? এগুলো আপনার মনে মাথা রাখতে হবে। তো এখন চলেন আমরা একটা ক্যাম্পেইন দেখি, দাঁড়ান। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার। হুম, তো এখন এই অ্যাড ম্যানেজারের মধ্যে যদি আমি আবার একটু যাই, এই অ্যাড ম্যানেজারের মধ্যে যদি যাই, একটা এইখানে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারতেছি, যেমন কি এখানে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের ভিতরে আমাদের এই প্রথমে যে এইটা মানে অন অফ, আমাদের ক্যাম্পেইনটা কি অন আছে না অফ আছে, এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি। তারপরে ক্যাম্পেইনের যে নামটা আমরা দিছি সেইটা, ডেলিভারি, যে আমার ক্যাম্পেইনটা কি অ্যাক্টিভ আছে না কমপ্লিট হয়েছে, না কি কি কোনো লার্নিং ফেসে আছে, না মানে কোন অবস্থাতে আছে আমার এই ক্যাম্পেইনটা, এইটা এখানে দেখাইবো। রিভিউটা আছে না কি আছে সবই এখানে দেখাইবো। এই স্ট্যাটাসটা দেখলে আমরা বুঝতে পারবো। তারপর আছে কি বিড স্ট্র্যাটেজি। এই আমরা বিড স্ট্র্যাটেজির মধ্যে এটা হাই ভলিউম থাকবে, যখন আমরা কস্ট ক্যাপ, বিড ক্যাপ দিব তখন ওগুলো আমরা পরবর্তীতে জানবো, পরবর্তীতে দেখবো। আর এইখান থেকে বাজেট, তারপর বাজেটের মধ্যে কি আছে যে আমার এই ক্যাম্পেইনটার বাজেট কত, যে এই ক্যাম্পেইনটা আমরা দিছিলাম যে 15 দিনের জন্য। এই যে আমি এই ক্যাম্পেইনের নামের মধ্যে আমি লেখা রাখি যে কত দিনের জন্য বা কি, তাইলে আমি বুঝতে পারি যে আসলে জিনিসটা কি, কতদিন বা কত ডলার গেছে। ঠিক আছে, এটা 15 দিনের জন্য $15 দিয়ে একটা ভিডিও ক্যাম্পেইন চলতেছে, ভিডিও ভিউস এর জন্য। তারপর কি আছে অ্যাট্রিবিউশন সেটিং। অ্যাট্রিবিউশন সেটিং এটা মূলত ভিডিও ভিউস এর জন্য বাই ডিফল্ট এইটাই 70 ক্লিক অর 1 ভিউ। রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে আমাদের এইটা কতগুলা প্লে হয়েছে দেখেন, একটু আগে কিন্তু কম ছিল, এখন আবার কি একটু বাইরে গেল, তাই না? তো এটা মূলত চলতেছে ক্যাম্পেইনটা, এবং কি ভিডিও ভিউজ গুলা হইতেছে, আর এটা কি এখানে রেজাল্টের এখানে শো করতেছে। থ্রু প্লেটা হয়েছে কি আমাদের, আমরা যেহেতু ভিডিও ভিউজ এর জন্য দিচ্ছি, আমাদের ভিডিওটা কতজন মানুষ প্লে করে দেখতেছে, ওটা হলো কি থ্রু প্লে। আর রিচ কি, আমরা কি রিচ, তারপর ইমপ্রেশন, এগুলো তো বুঝছি তাই না আগে, এই অর্গানিক মার্কেটিং এর সময় এগুলো বুঝা ফেলছি। ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন মানে হইছে আমার কত, মানে কত, মানে রিচ মানে হইছে আমার কতজন মানুষের সামনে গেল, তাই না? আর ইমপ্রেশন মানে হইছে কতজন মানুষের সামনে গেল, ঠিক আছে, কিন্তু একটা মানুষের মানে ইমপ্রেশনটা হইছে কি আমার একজন মানুষের সামনে একবারই গেছে, তাই না? আর রিচটা, দাঁড়ান, আমরা যদি একটু খেয়াল করি এই যে ইমপ্রেশনের মধ্যে আছে কি 36, 36,000, তাই না? আর রিচের মধ্যে আছে কত, 25,000। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি কি ইমপ্রেশন, যার একবার ইমপ্রেশন হয়েছে তার রিচ কয়বার হয়েছে, তার একবার। তো এই যে আমার সামনে একটা অ্যাড আইলো, আমরা যখন অ্যাডের যদি যাই, এখন এটার মধ্যে অ্যাড আসবো, ধরেন এই যে অ্যাড আইছে, তাই না? আমার সামনে কি এই অ্যাডটা আইলো, এই অ্যাডটা আসা মাত্রই একটা ইমপ্রেশন এই অ্যাডটা পাওয়া গেল, তাই না? ধরেন এই একটা পাওয়া গেল ইমপ্রেশন, এবং আমি কি এটার মধ্যে দেখতেছি, আমি এটার মধ্যে দেখতেছি, এটা দেখলাম, এই যে দেখলাম না, এইটাই কি একটা রিস্ক পাইলো, একটা ইমপ্রেশন পাইলো। ঠিক আছে,
তো আবার ফিরে আমি যাইতেছি 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 আবারও এই একটাই আমার সামনে আইলো, ঠিক আছে। এইবারও কি একটা রিস রিস হইলো নর্মালি, আর একটা কি ইমপ্রেশন হইলো। কিন্তু এইবারকার রিসটা এটা গণায় ধরবে না, ইমপ্রেশনটা গণায় ধরবো কিন্তু রিসটা গণায় ধরবো। মানে কি, রিস হয়েছে ইউনিক, ঠিক আছে, ইউনিক পার্সন, কতগুলা পার্সনের সামনে আমার গেল ইউনিক। আর ইমপ্রেশনটা হচ্ছে কি একজনের সামনে যদি অনেক সময় দুইবারও যাইতে পারে। যেমন আমরা যদি একটু খেয়াল করি কোথায় ছিলাম, এই যে এইখানে, যে রিসের সময় হয়েছে আমাকে 25,000, ইমপ্রেশনের সময় হয়েছে 36,000। এর মানে হইলো যে একজনের সামনে আমার যদি দুইবার যায়, মানে সবার সামনে তো আর দুইবার যায় নাই, কিছু কিছু মানুষের সামনে আমার দুইবারও গেছে, এই জন্য আমার ইমপ্রেশনটা কি একটু বাইরে গেছে, ঠিক আছে। তো এই ইমপ্রেশন আর রিস দুইটার মধ্যে তো আমরা আগের যেই অর্গানিক মার্কেটিং তখন তো বুঝছি, সেটা দেখলেও বুঝতে পারবেন, সেখানে আরো মানে ডিটেলস ভাবে বলা হয়েছিল, তাই না। কস্ট পার রেজাল্ট, এখন এই যে কস্ট পার রেজাল্টটা কি, যে ভিডিও আমার তো গোলটা ছিল কি, আমার রেজাল্টের গোলটা ছিল যে আমি চাই যে থ্রু প্লে, আমি চাই যে আমার ভিডিওটা মানুষ দেখুক, তাই না। এখন এই যে কতজন মানুষ দেখছে আমার ভিডিওটা, 7,100 মানুষ দেখছে, 106 জন মানুষ দেখছে, তাই না। তো এই 7,106 জন মানুষ দেখছে এবং আমার খরচ হয়েছে কত, অ্যামাউন্ট টোটাল এত। তো আমার এই এত অ্যামাউন্টে আমি যদি 7,600 দিয়ে ভাগ দেই, তাইলে আমার কি এই কস্ট পার রেজাল্টটা আইসা পড়ে। মানে কি, একজন মানুষের সামনে গেতে কত টাকা লাগছে, ওটা বুঝতে পারছি, বুঝতে পারছি। তো এরপর এই অ্যামাউন্ট স্পেন্ড মানে হচ্ছে কি, আমি টোটাল কত ডলার, আমি তো $15 বাজেট দিছিলাম, তো এখন পর্যন্ত আমার কত ডলার কি খরচ হয়েছে, ঠিক আছে। এবার মানে আমার কি কবে এটা শেষ হইব, আমি তো এটা শিডিউল দিয়ে রাখছি যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এটা ওই দিন শেষ হয়ে যাব। মানে কি, এটা লিমিট দেওয়া আছে, ডেট দেওয়া আছে ফিক্স, এটা লাইফ টাইম, এতদিন এই 30 তারিখ পর্যন্ত এটা লাইফ। তো এখন এই যে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমার কি আছে, এই তেমন ডাটা নাই, তাই না। আমি চাই যে আমার সিপিসি কত, এরকম এগুলা চাই, সিটিআর কত এগুলা চাই। তখন আমি কি করব, তো চলেন আমাদের এটা কি, আমাদের এটা হইলো একটা ফেসবুকের ভিডিও ভিউজের জন্য এঙ্গেজমেন্ট, ভিডিও এঙ্গেজমেন্টের মধ্যে আমি যদি যাই, দেখেন আমার কি ডাটা, এই ডাটাগুলো দেখেন এখন কি আবার নতুন করে আসলো না, অনেকগুলা দেখাইতেছে না, আগে কি এতগুলো দেখাইছে। তো এই ডাটা থেকে আমি এখন এতক্ষণ তো আমার ভিডিও ভিউজ ছিল না, এখন বাই ডিফল্ট ভাবে যেটা থাকে আমার পারফরমেন্স থাকে, বাই ডিফল্ট এই পারফরমেন্স ওইটাই কি আমার ছিল। এখন আমি কি, যেহেতু আমার এটা ভিডিও ভিউজের একটা ক্যাম্পেইন আমি দেখবো, এটার যে মেট্রিক্স গুলো আমি দেখতে চাই যে আসলে এরা কিরকম পারফরমেন্স করতেছে, আমার অ্যাডটা মানে কি ভালো চলতেছে না খারাপ চলতেছে। তো আমরা কি একটু আগে দেখতে পেলাম যে আমাদের এটা পারফরমেন্সের মধ্যে ছিল, তো এই জন্য আমরা কি এই ভিডিও ভিউসের ইন ডিটেলস গুলো দেখতে পারি নাই। তো এখন আমি কি, আমি আসছি কি এইটার নতুন নতুন আমাদের যে ভিডিও ভিউসের জন্য আমাদের যেগুলো দরকার সেইগুলা দেখার জন্য, সেই ইনফরমেশন গুলো দেখার জন্য মূলত আমি কি করছি, ভিডিও ভিউসের মধ্যে গেছি। তো এখন এই ডেলিভারির পরে দেখেন ইমপ্রেশনের পরে কি আছে, 2 সেকেন্ড কন্টিনিউয়াস, মানে কি কতজন মানুষ 2 সেকেন্ড ধরে আমার ভিডিওটা দেখছে, দেখছেন এখানে এতজন মানুষের সংখ্যা শো করতেছে। তারপর আমরা যদি দেখি কস্ট পার, এই যে প্রতি 2 সেকেন্ড ভিডিও দেখার জন্য কত টাকা আমার খরচ হয়েছে, এত। তারপর যে আমি যদি 3 সেকেন্ড ভিডিও প্লে, কয়জন মানুষ 3 সেকেন্ড দেখছে, 3 সেকেন্ড ভিডিও প্লে, এখন এই কস্ট পার 3 সেকেন্ডের জন্য কত ডলার লাগছে, থ্রু প্লে, কতজন মানুষের সামনে আমার, মানে এটাই তো আমার মূলত মেইন গোলটা ছিল যে আমার মানুষের সামনে কি ভিডিওটা যাক, মানুষ কি প্লে করে দেখুক, এটার কস্ট পার এটা তো আগের বুঝলামই, রিস বুঝলাম, অ্যামাউন্ট ইসমেট এত, ভিডিও প্লে অ্যাট 25%, কতজন মানুষ আমার ভিডিওটার যে লেন্থ এটা 25% দেখছে। তারপর যদি আমরা খেয়াল করি যে ভিডিও প্লে অ্যাট 50%, কতজন মানুষ আমার ভিডিওটার অর্ধেক দেখছে। তারপরে কি ভিডিও প্লে অ্যাট 75%, মানে কতজন মানুষ 75% এই ভিডিওটা দেখছে। তো এইভাবে কইরা কি আমরা এই যে এখন দেখি একটু
এই ভিডিওটা ফুল কয়জনে দেখছে আমরা কি দেখতে পারতেছি? ফুল ভিডিওটা দেখছে 395 জন, তাই না? এখন আমরা তো আগের যেই ফানেলের সময় তো বুঝছিলাম যে আমরা একটা ভিডিও যদি দেই, আমরা একটা কি কি করতে পারি, একটা ভিডিও দিতে পারি কিসের, একটা প্রোডাক্টের রিভিউ বা এরকম একটা টাইপের ভিডিও দিতে পারি। এই ঘরে বাজার বিডিরা যেরকম ভিডিও গুলা দেয় যে অর্গানিক মধু আনতে গেছি এইভাবে। তো ওনাদের এই ভিডিওটা যারা কিনা এই 90% বা 75%, 50%-এর উপরে দেখছে, তারা মূলত কি ওই এতক্ষণ সময়টা ধরে যে দেখলো, তারা ইন্টারেস্টেড না সেই ইসের প্রতি, ঘরে বাজার প্রতি, মধুর প্রতি। তো এখন তারা যদি কি করে, এখন তারা যদি এই এই যে আমি আমি কিন্তু টার্গেট করতে পারবো কি হবে, এই যে কই গেল, এই 75%, এই 75% ভিডিও আমার কারা কারা দেখছে তাদেরকে আমি টার্গেট কইরা অ্যাডভার্টাইজ রান করতে পারবো। অ্যাডভার্টাইজ রান করলে তখন কি হবে, ওই 75% ভিডিও মানে আমার যে ভিডিওটা ডিউরেশন, ওটা 75% কারা কারা দেখা শেষ করছিল তাদের সামনে একটা যাইবো। আর তারা কি আমার কি প্রোডাক্টটা কেনার একটা পসিবিলিটি থাকে না? তো এটাই আমরা পরবর্তীতে দেখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর এইখানে আমরা তো মূলত এই পারফরমেন্সের এইখান থেকে আমরা যদি পারফরমেন্সে যাই তো আমাদের সেই ডিফল্ট অবস্থায় চলে যাবে আবার। তো এইখান থেকে আপনি সবগুলো একটু দেখতে পারেন কোনটার ক্ষেত্রে কি, ঠিক আছে? এই পারফরমেন্স এন্ড ক্লিক, এই যেটার মধ্যে আবার ক্লিকের আছে, মানে আমরা আমাদের এটা যেহেতু ভিডিও ভিউজ বা ভিডিও অ্যাড, এই জন্য আমরা কি ভিডিওটা দেখাইলাম। পরবর্তীতে আমরা অন্যগুলো দেখবো, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত এতটুকুই থাক, আজকের ক্লাসটার সময় আর নাই। হোমওয়ার্কটা পরে দিয়ে দিতে